হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা ডিজাইনার ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো আসুন, আমি প্রথমে অস্ত্র কাটবো, তারপর আমি মেন ফেব্রিকে যাব। দেখুন, আমি অস্ত্র নিয়ে চলে এসেছি। অস্ত্র আমি দুভাঁজ করে নিয়েছি, দুভাঁজ, এই যে, আর এই যে, অর্থাৎ 4 ভাঁজ করে নিয়েছি আমি। যেহেতু প্যাডেড হবে, তো আমার দুভাঁজ লাগবে, সেই জন্যই আমি এটা, সামনের পোর্শন আমার দুটো পার্ট লাগবে, সেই জন্য আমি এটা 4 ভাঁজ করে নিয়েছি। আমাদের ব্লাউজের ঝুল আছে 13 ইঞ্চি। 13 ঝুল, আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব, 15। তে আমি মার্ক করে নিলাম। আমার গলার ঝুল আছে 8.5 ইঞ্চি। আমি প্রথমে গলাটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে গলা নিলাম। এখান থেকে আমি 8.5 নিচ্ছি গলার ঝুল। এই 8.5 নিলাম গলার ঝুল। আমি একটা বক্স করে নিচ্ছি। বক্স করলে সবসময় গলাটা করতে সুবিধা হবে, গলা ড্রয়িং করতে, সেই জন্য বক্স আমি সবসময় করে নিই। আমি গলার শেপটা দিয়ে নিলাম। যেহেতু ডিপ গলা, সেই জন্য আমি এটাকে পান শেপ দিলাম। কাঁধের জন্য আমি 2 ইঞ্চি রাখছি। বগল নামাচ্ছি আমি 6 ইঞ্চিতে। এই যে 6 ইঞ্চিতে আমি বগল নামালাম। এবারে নেব চেস্টের মাপ। আমাদের চেস্ট আছে 35 ইঞ্চি, তো 35-এর 1/4 হচ্ছে 8.75। আমি 8.75-এ মার্ক করে নিলাম। আমি এখানে 1 ইঞ্চি নিচ্ছি প্রিন্সেস কাটিং এর জন্য, আর 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। অ্যাপেক্স পয়েন্ট আছে 9.5, তো আমি 10-এ মার্ক করছি। এই 10-এ মার্ক করলাম। 35-এর 10 ভাগ হচ্ছে 3.5, তো আমি তার সঙ্গে 1/2 ইঞ্চি রাখছি সেলাইয়ের জন্য, তো আমি 4 ইঞ্চিতে মার্ক করছি। এই 4 ইঞ্চি। এখানে আমি নিচে 3.5 ইঞ্চিতে মার্ক করলাম।
মিলিয়ে দিলাম আমি অ্যাপেক্স পয়েন্ট আর নিচের দাগটা মিলিয়ে দিলাম। এটা আছে 3.5 ইঞ্চিতে নিচের দাগটা আছে। এখান থেকেও একটা দাগ আমি নিয়ে নিচ্ছি। আমি এবার প্রিন্সেস কাটের শেপটা ফেলবো। তার আগে আমার কোমর আছে 28, তো 28-এর 1/4 হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি আমি অ্যাপেক্স পয়েন্ট টাকের জন্য আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। তাহলে 7 ইঞ্চি আর 2.5 ইঞ্চি হচ্ছে 9.5 ইঞ্চি। আমি এখান থেকে 9.5 ইঞ্চিতে একটা মার্ক করছি। এই 9.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করছি। আর 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা, এই 1.5 ইঞ্চি এক্সট্রা। তো আমি এখান থেকে 2 ইঞ্চি নিচ্ছি আর 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখছি। আমি দাগটা এইভাবে নিচ্ছি, কর্নার বরাবর দাগটা নিলাম। এবারে আমি সেপারটা এখানে বসালাম। অ্যাপেক্স পয়েন্টের একটু ওপরে আমি সেপারটা বসাচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি। এখান থেকে সেপারটা ঠিক এইভাবেই আমি সরিয়ে নিচ্ছি। দেখুন, ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটা দাগ করে নিচ্ছি। এইখানটা রাউন্ড শেপ করে দিচ্ছি। দেখুন, এইখানটা রাউন্ড শেপ করে এইভাবে গিয়ে এই যে রাউন্ড শেপ হয়ে এখানে নামছে। থেকে এটা আছে দেখুন 5 ইঞ্চি, এপাশ থেকে এই জায়গায় আসছে 5 ইঞ্চি। অ্যাপেক্স পয়েন্ট থেকে নিচের দাগ পর্যন্ত আসছে 5 ইঞ্চি। তো এই ধরুন এখানে আসছে 5 ইঞ্চি। তো আমি এই দাগটা মিলিয়ে দিলাম। এই এবার আমি বগলের শেপটা দিয়ে নিচ্ছি। তাহলে দেখুন, এখানে আমাদের ব্লাউজের ঝুল আছে 13 ইঞ্চি, আমাদের এখানে কত আসছে 14 ইঞ্চি আসছে। দেখুন 14 ইঞ্চি আসছে। সেলাই করার পর 1 ইঞ্চি দুদিক থেকেই বাদ দিই,
নিচে হাফ ইঞ্চি, ওপরে হাফ ইঞ্চি বাদ চলে যাচ্ছে। তো আমাদের এখানে মাপটা একদম পারফেক্ট আছে 14 ইঞ্চি। আমাদের সামনেটা বেশি লাগবে, সেই জন্য সামনেটা আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আমি এটা রাফলি কেটে নিলাম, কারণ এটা আমি পিসের ওপর, মেন ফেব্রিকের ওপর বসিয়ে ভালোভাবে কেটে নেব। এবারে আমি কাটবো হাতা। আমাদের হাতার ঝুল আছে 10 ইঞ্চি, তো আমি এখানে 11 ইঞ্চিতে হাতার কাটবো। আমি চেস্টের পর আগে হাতাটা কেটে নেব। আমাদের হাতার মুহুরি আছে 13.5, তো আমি 7 ইঞ্চি নিচ্ছি, কারণ 0.25 এক্সট্রা লুজিং অ্যাড, 0.25 লুজিং অ্যাড করছি আমি। সাড়ে 3 আমি বগল নামাচ্ছি। এই 3.5 ইঞ্চি বগল নামালাম। আমাদের ফিটিংস আছে 9.5, 9.5 হাফ হচ্ছে 4.75, তো আমি এর সঙ্গে 0.25 অ্যাড করছি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আমি হাতাটা কেটে নিচ্ছি। এইটা আছে আমাদের পিঠের জন্য। তো আমাদের যেহেতু ডিপ নেক পিঠ, তো আমাদের এটা থেকে পিঠ বার করতে কোনো অসুবিধা হবে না। আমাদের ব্লাউজের ঝুল আছে 13, তো সেক্ষেত্রে আমি 14 ইঞ্চি নিচ্ছি। আমি এখানেও একটা দাগ করে নিচ্ছি। আমাদের চেস্টের মাপ আছে 35 ইঞ্চি, তো 8.75 আমি মার্ক করে নিলাম।
তাহলে এইটা আমার পিঠের পোর্শন আসছে। আমি এখান থেকে কাঁধের জন্য 2 ইঞ্চি রাখলাম। ছয় ইঞ্চিতে বগল নামিয়ে নিলাম। এখানে রাখলাম 1.5 ইঞ্চি এক্সট্রা। এটা আমাদের চেস্টের মাপ 8.75 আর 1.5 ইঞ্চি রাখলাম আমি এক্সট্রা। পিঠে আমার নিচের জন্য নিচ্ছি 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি। এখানে আমি বক্স করে নিচ্ছি। আমি এখানে 3.5 নিলাম, কারণ এখানে 1/2 ইঞ্চি বোতামের জন্য। এই এখানে 2.5 ইঞ্চিতে টেকন হবে। যেহেতু ডিপ নেক, আমি বেশি লম্বা করে টেকন নেব না, কেবলমাত্র 2.5 ইঞ্চিতে নেব। 1/2 ইঞ্চি এদিকে, 1/2 ইঞ্চি এদিকে। আমাদের কোমর আছে 28, এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম আমাদের বোতাম ঘরের জন্য। 7, 4 7 28, 28-এর 1/4 হচ্ছে 7, তার সঙ্গে 1 ইঞ্চি টেকন, এই 1 ইঞ্চি টেকন, আর তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো আমি এবারে আমি বগলের সেটটা নিয়ে নিচ্ছি। যেহেতু ডিপ নেক ব্লাউজ, তো আমাদের এখানের গ্যাপিংটা কম থাকবে। এখানে দেখুন 1 ইঞ্চি আছে, আমাদের এখানে 1 ইঞ্চি আছে। এই এবার এটাকে আমি মেন ফেব্রিকের ওপর রেখে কেটে নিচ্ছি।
যেহেতু ডিজাইনার হাতা, আমার এখানে পাথরের কাজ করা আছে, সেই জন্য আমি এক পিস করেই কেটে নিচ্ছি। আমার দুটো হাতা কাটা হয়ে গেছে, দেখুন। যেহেতু স্টোন আছে, আমি আলাদা আলাদা করে বসিয়ে নিলাম এটাকে কেটে। আমি ভেবেছিলাম একসঙ্গে বসাবো, কিন্তু স্টোন কোথাও কাঁচির ওপর পড়বে, অসুবিধা হবে, সেই জন্য আমি আলাদা আলাদা কেটে এটাকে বসিয়ে নিলাম সামনে পোর্শনে। এবার আমি এটাকে কেটে নেব। দেখুন, সামনের পার্টটা আমি পুরো আলাদা আলাদা করে কেটে নিয়েছি, যেহেতু আমাদের স্টোন আছে। এই যে পিছনের পার্ট কাটা রেডি হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।